ওয়েলকাম টু এমপিতাস ব্লগ। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের নিয়ে বেরিয়ে পড়লাম 5 দিন নয়, 3 দিন নয়, 1 দিনের ট্যুরে। কোথায় চলেছি, কিভাবে যাওয়া যায়, থাকার ব্যবস্থা আছে কি, ফোন নাম্বার সবই এই ভিডিওতে পেয়ে যাবেন। দাঁড়ান, তার আগে চা পর্বটা একটু সেরে নিই। আমরা 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। 4টে দর্শনীয় স্থান ঘুরব। বাড়ির থেকে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের আমাদের রাস্তা। আর এই ভিডিওতে থাকবে একটাই দর্শনীয় স্থান, আধারালয়। এই জায়গাটাকে অনেকেই লাহিড়ী বাবার আশ্রম বলেই জানে, কিন্তু এর আসল নাম হচ্ছে আধারালয়। যেহেতু মানুষের দেহ একটি আধার বা আসন, যে আধার তার আলয়, তাই মন্দিরটার নাম রাখা হয় আধারালয়। এখানে গাড়ি রাখার সমস্ত ব্যবস্থাই আছে। 4 চাকার জন্য 40 টাকা আর 2 চাকার জন্যে 10 টাকা। মন্দিরটা খোলে সকাল 10টা থেকে 12টা আর বিকেলবেলা 4টে থেকে 6টা। ঢুকতেই আমরা একটা শিব মূর্তি দেখতে পেলাম। আর এই হাতি, দুদিকে দুটো হাতি আছে, যেগুলো আমাদের রাজকীয় অভ্যর্থনা জানাচ্ছে। ঢোকার পরে শীতের দিনে গেলে ফুলের বাগান তো খুব ভালোভাবেই দেখা যাবে। অন্য সময়তে বাগান থাকলেও ফুল হয়তো অতটা পাবেন না। এই লাহিড়ী বাবার আশ্রমটা অবস্থিত হুগলি জেলার ব্যান্ডেলের পাশে রাজহাটে। শ্রী শ্যামাচরণ লাহিড়ী বাবার স্মরণে এই আশ্রমটা কাজ শুরু হয়েছিল 2003-এ, আর এই আশ্রমটা প্রতিষ্ঠা বা শুরু হয় 2016 সালে। এগুলো হচ্ছে ডার্কি পাখি, অনেকটা মুরগির মতো দেখতে, তবে এদের মুখের সামনে থলথলে চামড়া রয়েছে। এদের দেখতে পাওয়া যায় উত্তর মধ্য আমেরিকার বনাঞ্চলে। এখানে ঢুকতে গেলে কিছু নিয়মও আছে। আপনারা জুতো বাইরে থেকেও খুলে আসতে পারেন বা ভেতরেও খোলার ব্যবস্থা আছে, 2 টাকা করে নেবে। মেয়েদের মাথায় চাপা দিয়ে আসতে হবে, মানে ওড়না হোক বা কাপড় হোক। বাইরে ওড়না ভাড়াও পাওয়া যায়, 10 টাকা করে ওড়না ভাড়া দেয়, তবে আমরা কিনে নিয়েছিলাম, 60 টাকা করে নিয়েছিল। ছেলেদের ক্ষেত্রে হাফ প্যান্ট বা বারমুন্ডা পরা যাবে না। পাশেই রয়েছে বিষ্ণু মুখ্যধাম। এই আশ্রমটা যারা দেখাশোনা করেন তারাই এখানে থাকেন। যত এগোচ্ছি চারিদিকটা যেন আরও মনোরম হয়ে উঠছে। এই ময়ূরটা দেখুন, সিমেন্টের বা মাটির নয়, গাছ দিয়েই তৈরি, খুব সুন্দর করেছে। তার অপোজিটেই রয়েছে জগদ্ধাত্রী মায়ের মূর্তি। এই জায়গাটাকে আমরা মন্দির, আশ্রম এর সাথে সাথে বলতেই পারি সমস্ত জাতি ধর্মের মানুষের মিলনস্থল। কেন এটা বলা যায়? ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। মডেলগুলো এত সুন্দরভাবে করা, দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই সামনে যে ঘরটা রয়েছে, এটা হচ্ছে উপাসনা গৃহ বা অফিস ঘর। এখানেই 10টা থেকে 12টা পর্যন্ত ভোগের কুপন দেয়া হয়। ভোগ খাওয়ানো হয় বাইরে দিকে, সেটাও আপনাদের দেখাবো। 11টা থেকে 1টা পর্যন্ত ভোগ খাওয়ানো হয়, আর ভোগের মূল্য হচ্ছে 80 টাকা। এই অফিস ঘরটাই অপোজিটেই দেখুন 3 জন মহাপুরুষের মূর্তি রয়েছে, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র। তার পাশেই থাকার ব্যবস্থা আছে, অতিথিশালা, নাইট স্টে করতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, সেই ফোন নাম্বারে কল করে জেনে নেবেন, কারণ খাওয়া দাওয়ার সাথেই রুম ভাড়ার প্যাকেজ হয় এখানে। কোথায় কি আছে সেটা তো জানছেন, কিন্তু নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে
যে লাহিড়ী বাবা কে ছিলেন। এই লাহিড়ী বাবা কে ছিলেন বা এই আশ্রমের আরও ইতিহাস, এগুলো সবই পেয়ে যাবেন আমার অম্পিতাস ট্রাভেল গাইড চ্যানেলে। সেখানে আরও ডিটেলসে দেওয়া আছে। ওই চ্যানেলের ভিডিওটা যদি দেখতে চান, আমি চ্যানেলের নামটা দিয়ে দিলাম। এই চ্যানেলেও আমি সেই একই ইনফরমেশন দিয়ে ভিডিওটাকেও বেশি বাড়াচ্ছি না। আপনাদের সাথে কথা বলতে বলতে মেন মন্দিরের সামনে চলে এলাম। দিয়ে ঢোকার আগেই রয়েছে অর্জুনের রথের সারথি কৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধের। এই গেট পর্যন্তও জুতো পরে আসা যায়, এখানেও জুতো খোলার ব্যবস্থা আছে। এই গেটের বাইরেও আপনারা ধূপ মোমবাতি পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে আপনারা ভগবানকে নির্দিষ্ট জায়গায় অর্পণ করতে পারেন। মেন মন্দিরের গেটে ঢোকার পরেই ডান দিকে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজির মন্দির। আর বাঁ দিকেও আর একটা মন্দির আছে। মন্দিরটার সাথে দক্ষিণেশ্বরের মন্দিরের অনেকটা মিল আছে। এই মন্দিরে রয়েছে কালরূপে কালী, মনরূপে চণ্ডী আর প্রাণরূপে কৃষ্ণ। বড় মন্দিরটার ভেতরে অনেক ধরনেরই মূর্তি আছে, যেখানে ফটো ভিডিও অ্যালাউ নেই। ভেতরটা যেন একটা অন্যরকম মনোমুগ্ধকর শান্তির পরিবেশ। এখানে এসে সেটা অনুভব করতে হবে। সকল ধর্মের মানুষের জন্যেই এই আশ্রম খোলা। এই আশ্রমে মন্দির, মসজিদ, চার্চ, বুদ্ধ সমস্ত কিছুই রয়েছে। সমস্ত ধর্মের মেলবন্ধন ঘটেছে এই প্রাঙ্গণে, যা আমাদের মানব জাতিকে বলে দেয় ধর্ম নিরপেক্ষ হয়ে থাকতে, বলে দেয় জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষই এক, হাতে হাত রেখে মিলেমিশে এগিয়ে যাওয়ার কথা। মেন মন্দির থেকে বেরিয়েই ডান দিকে কিছু বসার জায়গাও রয়েছে, টুকটাক খাওয়ার দোকানও রয়েছে। আর এই বুদ্ধ মূর্তিটি, গৌতম বুদ্ধ ধ্যান অবস্থায় সুজাতার দেওয়া পায়েস গ্রহণ করে সিদ্ধি লাভ করেছিল। এটা সেই মূর্তি করা। তার পাশেই রয়েছে ওম লেখা একটা মন্দির, সেখানে গণেশের নানা রূপের মূর্তিও রয়েছে। তারপরে আমরা তার পাশ দিয়ে বেরিয়ে পড়লাম। ভেতরে আরও দেখার জায়গা ছিল, যেগুলো আমরা আগে জানতাম না, সেই জন্য সেগুলো আর দেখাতে পারিনি। এখানে এখন মেলা চলছে, নানা রকমের দোকান বসেছে, কিন্তু আমরা সেগুলো আর দেখলাম না, কারণ আমাদের এরপরেও তো আরও কয়েক জায়গায় যাব, যেটা এই ভিডিওতে থাকবে না, দ্বিতীয় ভিডিওতে থাকবে। ব্যান্ডেলের আরও কিছু ঘোরার জায়গা, সেই সব জায়গায় আপনারা একদিনে কভার করতে পারেন। হাওড়া বর্ধমান মেন লাইনে ব্যান্ডেল স্টেশন, বা আপনারা যদি শিয়ালদা থেকে আসেন নৈহাটি ব্যান্ডেল ধরে ব্যান্ডেল স্টেশনে নেবে। স্টেশনের বাইরে বেরোলেই টোটো বা অটো পেয়ে যাবেন। সময় লাগে 20 থেকে 25 মিনিট। রাজহাট লাহিড়ী বাবার আশ্রম। ওই জায়গাটা বাইরে দিকে, যখন আধারালয়ে ঢুকছেন মেন গেটে, তখন তার বাঁ দিকে এলেই ভোগের জায়গাটাও পেয়ে যাবেন। আমরা যে সময়ে গিয়েছিলাম সেই সময় খুব ভিড় ছিল বলে আমাদের পেছন দিক দিয়ে বের করছিল। এরপর আমরা ভোগ খেতে চলে এলাম। ভোগ একবার ওরা থালা সাজিয়ে দিচ্ছে, টেবিলে আমরা নিয়ে চলে আসতে হচ্ছে। দেখুন, ভাত, ডাল, শাক, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েসটা দেবে। এরপর কারো যদি কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয় ওখানে গেলেই তারা দিয়ে দেবে। আর টেবিলে নুন আর জল রয়েছে। অন্নভোগ আমার বরাবরই ভালো লাগে, সেটা নিয়ে কিছু বলার নেই। পায়েসটাও নিয়ে এলাম। খেয়ে নেওয়ার পর থালাগুলো একটা গামলাতে রেখে দিতে হবে।
এই ভোগের জায়গার ঘরে এখানেও টয়লেট আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন দিল্লি রোড থেকে রাজঘাটের মোড়ে এসে 39 নম্বর রোড ধরতে হবে। কলকাতার দিক থেকে এলে হবে বাঁ দিকে, আর বর্ধমানের দিক থেকে এলে হবে ডান দিকে। রাজহাট মোড় থেকে 10 মিনিট মতো লাগবে এই লাহিড়ী বাবা আশ্রম। এই জায়গাটা তো আমার খুব ভালো লেগেছে, একদিনের ট্যুরের জন্যে খুবই ভালো জায়গা। তবে আমরা এখান থেকে এই একবারে খাওয়া দাওয়া করে নিলাম 11টা নাগাদ। খেয়ে আমরা এবার এর পরেরগুলো ঘুরবো। আর এখানে শীতের দিনে এলেই আমের বাগানে অনেক জায়গাতেই পিকনিকের জায়গা পেয়ে যাবেন। কবে আসছেন তবে এখানে একদিন ছুটি ফেলেই চলে আসুন। তবে গরমের দিনে হয়তো সবকটা ঘুরতে একটু কষ্ট হলেও হতে পারে, কিন্তু শীতের দিনের খুবই ভালো। পরের পার্টে কি থাকছে এক ঝলক দেখে নিন। তার সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার বন্ধু হওয়ার জন্যে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।